জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব প্রাতঃস্মরণীয়া মা যোগমায়া। জয় গুরু। ঠাকুর নিগমানন্দের মতে মেয়েরা সেবিকা ও প্রেমিকা রূপেই পূজনীয়া। তাই স্বয়ং জগজ্জননী নিজে গুরু না হইয়া জগৎগুরুর দাসিত্ব স্বীকার করিয়া বরণীয়া ও মোহনীয়া হইয়াছেন। শ্রী শ্রী ঠাকুর তার শিষ্যাদের এই আত্মোৎসর্গের সাধনাতে দীক্ষিতা করেছিলেন। তাই যেসব প্রাতঃস্মরণীয় মহিলা সারস্বত সঙ্গের গুরুপীঠে কায়মনোবাক্যে নিজেদের অর্ঘ্য দিয়েছিলেন, তাদের 2-3 জন ঠাকুর মহারাজ স্থূলে বর্তমান থাকাকালেই পূজার ফুলের মতো তার পাদপদ্মে লীন হলেও কোনো দিন আর্যদর্পণের পাতায় তাদের কারো স্মৃতিতর্পণ করা তিনি প্রয়োজন মনে করেননি। অথচ তার বিশিষ্ট ভক্ত শিষ্যদের প্রত্যেকের স্মৃতিতর্পণের ব্যবস্থা ঠাকুর নিজেই করাতেন। শ্রী শ্রী ঠাকুরের এই কঠোর আদর্শাবলম্বনের ফলেই সারস্বত সঙ্গে সেবিকারা বহিঃস্ফুলিঙ্গের মতো কয়েক পল মাত্র জ্যোতি বিকিরণ করে ঠাকুরানী সুধাংশুবালার মহাজ্যোতি পারাবারে হারিয়ে গেছেন। তাদের পৃথক অস্তিত্ব আজ খুঁজে পাওয়া রীতিমতো কঠিন। কিন্তু মেয়ের তো মায়ের স্মৃতি পূজায় কোনো বাধা নেই। শ্রী নিগমানন্দ পরমহংসদেব এবার 100 বৎসরের পুরাতন এক বিরাট পুরুষ হতে চলেছেন। এরই মধ্যে তার জীবনের কত কাহিনী, কত দিব্য মধুর লীলা বিস্মৃতির অতল গহরে তলিয়ে গেছে। সেক্ষেত্রে তিনি স্বয়ং যাদের চিরদিন নেপথ্যবর্তিনী রেখে বিশ্বায়নে নিমজ্জিত হওয়ার শিক্ষা ও অনুশাসনে শাসিত করেছিলেন, তাদের কি ভবিষ্যতে আর আমরা খুঁজে পাব? অথচ পাওয়া নিতান্ত প্রয়োজন। সংঘের আগামীকালের মা বোনদের জন্য ঠাকুরের নিজ হাতে গড়া ওই মায়েদের ভূতচরিত কথা আলোচনা করা আমাদের কর্তব্য। শ্রীগুরুর অপার করুণায় আজও ঠাকুর মহারাজের এক সন্ন্যাসী শিষ্যা আমাদের মধ্যে আছেন। আমার সেই সন্ন্যাসিনী মায়ের মুখ হতে পূর্ববর্তী অন্যান্য মায়েদের কথা যা আমি জেনেছি ও শুনেছি, ভাবেকালে নিগমানন্দ সুতাদের হাতে এবার তা আমি তুলে দিতে চাই। পরমারাধ্য ঠাকুর মহারাজ সেই পুণ্যব্রত পালনে কৃপা কটাক্ষে শক্তি সঞ্চার করুন, শ্রীচরণে এই প্রার্থনা। এই ব্রত উদযাপনে আমার সহায়ক আছেন শ্রীমৎ যোগানন্দ ও প্রেমানন্দ মহারাজ, যজ্ঞেশ্বর গাঙ্গুলি, শ্রী নৃপেন্দ্রচন্দ্র রায়, শ্রী যতীন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং ফণীভূষণ মিত্র। এছাড়া নানা জায়গায় কিছু টুকরা টুকরা তথ্যও ছড়ানো আছে। সব কিছু মিলিয়ে গেঁথে তুলব মাতৃবন্দনার মঙ্গল গাথা। সে গাথা সারস্বত সঙ্গে জননী দহিতা জায়া সহোদরদের পক্ষে দেবী শক্তির মতোই নিত্য পবিত্র এবং মাহেশ্বরী চরিত্রের প্রকট মহিমার এক অধ্যায় বিশেষ। সদ্গুরু নিগমানন্দদেবের কাছে সন্ন্যাস দীক্ষা লাভের অধিকারিণী তার 5টি সন্ন্যাসিনী শিষ্যা যোগমায়া দেবী, শান্তিময়ী দেবী, ব্রহ্মচারিণী শৈলবালা, সরজুমা ও সুরমা। এদের মধ্যে এখানে বলছি যোগমায়া দেবীর কথা। কথারম্ভের সূচনায় করজোড়ে একবার গুরু শক্তির উপর মা ঠাকুরানীর প্রসন্নতা স্মরণ করি। কেবল করুণা ভিখারি, তাই ডাকি মা তারা তোরে, আর কোনো বাসনা নাই মা দেখা দে করুণা করে। তান্ত্রিক গুরুর প্রথম সংস্করণে মুখবন্ধ হিসাবে গ্রন্থকার পরমহংস নিগমানন্দদেব এই প্রার্থনাটি নিবেদন করছেন। কেন? কারণ এইটি তার গুরুদয়ের অন্যতম অঙ্গ। শিষ্যদের স্বীয় জ্ঞান বিতরণে ভববন্ধন হতে মুক্ত করে ব্রহ্মত্ব বা স্বস্বরূপদান ও শিষ্যদের প্রেম ভক্তিতে ঐশ্বর্যশালিনী করে ভগবৎ সেবায় ব্রতী করায় সদ্গুরু নিগমানন্দের জগদ্হিতকর কার্য। যোগী গুরুতে তিনি শিষ্যদের জন্য জগৎগুরুর কাছে প্রার্থনা জানিয়েছেন। তান্ত্রিক গুরুতে পরমেশ্বরীকে বলেছেন শিষ্যদের গতি মুক্তির কথা। উপরোক্ত 2 ছত্রের সারমর্ম এই রকম। সূক্ষ্মে ভাবলোকে ঠাকুর মহারাজ নিগমার্থ গোচর করি। যে ব্রহ্মশক্তিকে গৌরী উমাশঙ্করী রূপে গারোহিল যোগাশ্রমে প্রত্যক্ষ করেছিলেন, স্থূল জগতে তিনি কৌমারী অর্থাৎ বালিকা রূপে সাধারণ প্রাকৃত নারী দেহে বিরাজমান। প্রত্যেক মেয়েই সেই মহামাহেশ্বরীর ছায়া। তাই আত্মবিস্মৃতা জানে না তারা কে, তারা কি। কেবল একটি পুরুষের সংসার সঙ্গিনী হয়ে কতকগুলি জীবকে লালন পালন করলেই কি তাদের জন্ম ও জীবনধারণ সার্থক হবে? না, প্রতিটি মেয়ের পরম লক্ষ্য হবে যে শ্রীগুরুর বামাঙ্গ পীঠস্থিতা দিব্যশক্তি জগৎমাতার মহাভাবে অনুপ্রাণিত হয়ে গুরুদেবের বিশ্বহিত যজ্ঞে আত্মনিবেদন, পিতা মাতা ভাই ভগ্নী স্বামী পুত্রের সেবা, এই লক্ষ্যের এক দেশ মাত্র। সবটুকু নয়, সদ্গুরু তাই তার কন্যাদের কল্যাণার্থে মাহেশ্বরীকে বলেছেন, দেবী আমার, প্রকাশিত হও, একবার প্রত্যক্ষ করি, সাধনার স্বাদ পুরাও। এই দেবী সম্বোধনের উদ্দিষ্ট এখানে মহামায়ী, যিনি শুধু জীবের নয় শিবেরও মা। স্মরণীয়া দেবী সুক্ত অহং শুভে পিতরমস্য মূর্ধন।
যাকে তোমরা পিতা বলো তাকে আমিই প্রসব করে দুর্লভ মুদ্রায় স্থাপন করেছি। ঠাকুর এ তত্ত্ব জেনে লিখলেন, কালী হতে শুনি কিন্তু পত্নী ঘোষে, লক্ষ্মীরূপে সেই সেবে শ্রীনিবাসে। আবার শুনি, ছিল ওই গর্ভবাসে। জ্ঞানী গুরু তান্ত্রিক গুরু তাই শিবরূপী সদ্গুরু নিগমানন্দ দেবের গর্ভধারিণীর উদ্দেশ্যে উৎসর্গিত। ঠাকুর নিগমানন্দ শিষ্যের কাছে ঈশ্বরত্ব ব্রহ্মত্বের ভিখারি, আর শিষ্যার সম্বন্ধে তার একমাত্র বাসনা মাহেশ্বরী তার মাধ্যমে নর্তে প্রকট হবেন। শিষ্যা কন্যার মধ্যে তিনি প্রত্যক্ষ করবেন দেবী মহিমা। তাই বলছেন, আর কোনো বাসনা নাই মা, দেখা দে করুণা করে, তবেই তার গুরুগিরি সার্থক। একখানি চিঠিতে আমাদের ঠাকুর খুব স্পষ্ট করে কথাটি বুঝিয়ে লিখেছেন, আমি তোমাকে মাতৃমন্ত্রে দীক্ষিত করিয়াছি, আশাও ছিল তোমার মধ্যে মায়ের দর্শন পাইয়া গুরুগিরির সার্থকতা করিব। কিন্তু আমি মায়ের আসনে এ পর্যন্ত এক স্বার্থপর ক্ষুদ্র রমণীকে দেখিয়া আসিতেছি, এ দুঃখ কি কেহ বুঝিবে? বৎসে, নিজকে মায়ের মধ্যে ডুবাইয়া দে, তৎপরে মায়ের দেহ ইন্দ্রিয় লইয়া ঠাকুরের কাছে আসিস। এই চিঠিখানি বস্তুত সারস্বত সংঘভোক্তা মেয়েদের পক্ষে নিগম বেদ বা শ্রী শ্রী ঠাকুরের গুরু মর্মকথা। তিনি স্বয়ং যে কয়েকটি মেয়েকে এই বেদার্থ জীবনে ফুটিয়ে তুলবার শিক্ষা দীক্ষা দিয়েছিলেন, ভৈরবী মা বা যোগমায়া দেবী তাদের সর্বাগ্র কন্যা। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ময়মনসিংহ জেলার পাতিলদহ পরগনায় বেনুয়ারচর নামে একটি গ্রাম ছিল। সুপ্রসিদ্ধ ঠাকুর বংশের এক জমিদার প্রসন্ন কুমার ঠাকুরের সেখানে যে কাছারি বাড়ি ছিল, শ্রীযুক্ত উমাচরণ সরকার ছিলেন সেই কাছারির তহসিলদার। তার আদিবাস যশোর জেলায়। এছাড়া বিশেষ কিছু অদ্যাবধি জানা নাই। সেখানের প্রথানুসারে অল্প বয়সে শান্তিপুরের একটি মেয়ের সঙ্গে তার বিবাহ হয়। স্ত্রীর নাম হেমলতা। উমাচরণবাবু প্রতিপত্তিশালী সম্পন্ন গৃহী হলেও নিঃসন্তান। সংসারে সাধ্যী স্ত্রী ছাড়া তার আর কোনো বন্ধন ছিল না। তবে এই একটি বন্ধনই সরকার মহাশয়ের পক্ষে সহস্র বন্ধন তুল্য। কারণ হেমলতা মা কেবল তার গৃহিণী নন, মনোবৃত্তানুসারিণী ভার্যা। রন্ধন নিপুণা, কর্মকুশলা, একান্ত সেবাপরায়ণা, সর্বকার্যে সুনিপুণা এই সহধর্মিণী পুত্রহীন তহসিলদারের একমাত্র অবলম্বন। স্ত্রীর কোনো অনুরোধ রক্ষা না করার কথা তিনি ভাবতেও পারতেন না। আর হেমলতা মা জানতেন তার স্বামী দেবচরিত্র পুরুষ। জীবনে কখনো তিনি তার মনোপীড়ার হেতু হননি। সুতরাং সুশীলা হিন্দু পত্নীর আদর্শে সর্বদাই তিনি উমাচরণবাবুকে সেবা যত্নে সুখে রাখতে চাইতেন। সন্তানাদি না হওয়ায় সে যুগের হিন্দু দম্পতির আদর্শে স্বামী স্ত্রী সাধু সেবা, ব্রত ও নিয়ম ইত্যাদি ধর্মকর্ম জীবনের পরম অবলম্বন মনে করতেন। দুজনেই পৌরবয়স্ক। সরকার মশাই অল্প দিনেই বার্ধক্যের দ্বারে উপনীত হবেন। সব মিলিয়ে নিরুপদ্রব সুখের সংসার দুজনের। এমন সময় জীবনে ঘটে গেল অঘটন। জনারবে উমাচরণবাবুর কানে এলো কংস নদীর তীরে শ্মশানে চণ্ডীমণ্ডপে হঠাৎ এক রাত্রে একজন সিদ্ধপুরুষ আবির্ভূত হয়েছেন। পূর্বদিন সন্ধ্যাতেও মণ্ডপ শূন্য ছিল। ভোরবেলায় দেখা গেল শূন্য মণ্ডপের বেদিতে পদ্মাসনে এক গৈরিক বসন সন্ন্যাসী ধ্যানমগ্ন। তার দেহজ্যোতি অগ্নিবর্ণ, মাথার চুলে জটা, পাশে পড়ে আছে চিমটা ও কোমণ্ডলু এবং ছেঁড়া ন্যাংড়ায় বাঁধা একখানি দপ্তর ও সামান্য দু একটি জিনিস। বেদিতে বাগছাল পেতে যেন সূর্যপ্রভ যোগীরাজ বেশে সাক্ষাৎ মহাদেব। অদূরে ছাড়া রয়েছে পায়ের খড়ম। আহা, মুক্ত পদ্মাসনে সাধুজির দুই উরু পরে যেন দুখানি স্থলপদ্ম ফুটে আছে। চোখে দেখেছে যারা, তারা ভক্তি গদগদ স্বরে বলে, না দেখলে বুঝবেন না তহসিলদার মশাই, মানুষের পায়ের পাতা কি কখনো অমন লাল টুকটুকে হয়? না সর্বাঙ্গ দিয়ে আগুনের আভা ফুটে বার হচ্ছে মনে হয়। কেবল কি এই অদূরে ছোট্ট গ্রাম ঝগড়ার চর, সেইখানকার অর্থশালী গৃহস্থ নিত্যানন্দ মোদকের স্ত্রী সুলরবী। রোগ আজকার নয়, আশপাশের পাঁচখানা গ্রামে সবাই জানে পয়সা থাকলে কি হবে, মোদকের মনে সুখ নাই। বিবাহের কিছুদিন পরেই তার স্ত্রীকে ওই রোগে ধরল। দিনরাত যাতনায় কাতরায় বউটি। কত চিকিৎসা হলো, কত গুণী এলো, কত সাধুকে ধরা গেল, তাতে কেবল মোদকের জলের মতো পয়সা খরচই সার। রোগ এক তিল কমেনি। এই সাধুর কথা কানে যেতে নিত্যানন্দ ছুটে এসেছিলেন দেখতে। তারপর অবাক কাণ্ড, সাধু রাজি হলেন ওর স্ত্রীকে ঝাড়াতে। হাজার লোকের সামনে দিন দুপুরে উনুনের ওপর টকবক করে ফুটছে 5 পোয়া সর্ষের তেল। সেই ফুটন্ত তেলে সোনার কমলের মতো বামচরণখানি ডুবিয়ে দিলেন সাধু বাবা। জনতা ভয়ে বিস্ময়ে শ্রদ্ধায় কাঠ হয়ে চেয়ে থাকে।
এ কি স্বপ্ন না সত্য দেখছে তারা? মোদকের স্ত্রীকে আগেই এমন সাধুর সামনে মাটিতে শোয়ানো হয়েছিল। যন্ত্রণায় ও আ করছে সে, তলপেটের কাছে কাপড় সরানো খানিকটা। সাধু বাবার কথা মতো চিত হয়ে শুয়েছে কাপড় চোপড় সামলিয়ে। গম্ভীর স্বরে মন্ত্রপাঠ করতে করতে সাধুজি ফুটন্ত তেলের সরা হতে বা পাখানি তুলেই রোগিণীর পেটে ঘষতে লাগলেন পায়ের গোড়ালি। পা হতে উত্তপ্ত তেলের ধারা ছড়ছে। মোদক পত্নীর পেটে ফোসকা পড়ে গেল দেখতে না দেখতে। সাধুজির নরম তুলতুলে রাঙা পাখানিতে একটুও দাগ ধরেনি, কিন্তু যেমন পা তেমন আছে। রুদ্ধ নিঃশ্বাসে সরকার মশাই জানতে চান, তারপর তারপর আর কি? প্রত্যক্ষদর্শীরা সংবাদ দেয় সাধু বাবা গিয়ে আবার চণ্ডীমণ্ডপে বসলেন। একটু পরেই মোদকের স্ত্রী ঘোমটা টেনে উঠে বসল। সবাই জানতে চায়, কি হলো গো, ব্যথা আছে? ঘাড় নেড়ে সে বললে, না, আর তো ব্যথা টের পাচ্ছি না। সাধু বাবা বললেন, ও ভালো হয়ে গেছে, আর কোনো দিন ব্যথা ধরবে না। মোদকরা স্বামী স্ত্রী গিয়ে উপুর হয়ে পড়ল তার পায়ে। বাবা, আমাদের ঘরে দয়া করে পায়ের ধুলা দাও, আমরা তোমায় ছাড়ব না, যেতেই হবে। সাধু বাবা বললেন, ভাবছ আমি ভেলকি দেখালাম? গ্রাম ছেড়ে চলে গেলেই আবার ব্যথা আরম্ভ হবে? তা কিন্তু নয়, শ্রী ভগবানের কৃপায় তোমাদের ভোগকাল শেষ হয়ে গেছে, আর শূল ব্যাধির আক্রমণ হবে না। নিত্যানন্দ বললে, ভগবান তো তুমিই বাবা, যে রোগ কেউ ভালো করতে পারেনি, তুমি বলছো তা ভালো হয়ে গেছে, তোমায় অবিশ্বাস করব কেন? কিন্তু বাড়িতে যদি না যাও কি করে বুঝবো সত্যই চিরদিনের মতো কৃপা করলে? বড়ই চতুর মোদক মশাই, কেমন কায়দা করে সাধু বাবাকে আটকাতে চায়। তিনি বোধহয় তা বুঝে একটু হেসে বললেন, আমার কোথাও যেতে আপত্তি নাই, যেখানে হোক এক মুষ্টি অন্ন পেলেই হয়, তবে বেশি দিন থাকতে পারবো না, আমার কাজ আছে। নিত্যানন্দ হাতে স্বর্গ পেল। তখনই সাধু বাবাকে নিয়ে গেল নিজের ঘরে। মেলা বসে গেছে ঝগড়ার চরে। গ্রাম শুদ্ধ লোক সাধু বাবাকে দেখার জন্য, একটু সেবা করার জন্য পাগল। সবাই তার ভক্ত হয়েছে। খুব কীর্তন চলছে অহরাত্র। আশেপাশের গ্রাম থেকে পরিসভায় নিয়ে যাচ্ছে বাবাকে। এইখানে একটা কথা বললে অপ্রাসঙ্গিক হবে না। ঝগড়ার চরের ভক্তদের নামও আমি জানতাম না। প্রথম যাদের কথা পড়লাম, শ্রীমৎ স্বামী প্রেমানন্দকৃত সারস্বত মঠ ও স্বামী স্বরূপানন্দ গ্রন্থে 1330 সালে বগুড়া ভক্ত সম্মিলনী ঠাকুর মহারাজ উপস্থিত। ছেলেদের প্রণাম শেষ হতেই মেয়েদের প্রণাম আরম্ভ হইল। ঝগড়ার চরের মেয়েরা প্রণাম করিতে আসিয়া বীরাসনে বসিয়া সকলেই জোরহাত করত, গুরুদেব দয়া করো দীনজনী, এই স্তব উচ্চস্বরে পাঠ করিতে লাগিলেন। তাহাদের কি ব্যাকুলতা, কি ঐকান্তিকতা, কি উচ্ছ্বাস! নয়নের দরবিগলিত ধারায় বক্ষ ভাসিয়া যাইতে লাগিল। গুরুদেব দয়া করো দীনজনী, এই ধ্বনি যেন তাহাদের অন্তঃস্থল ভেদ করিয়া বাহির হইতে লাগিল। শ্রী শ্রী ঠাকুর যখন বলিলেন, আমি তোমাদের দয়া করব, তখন তাহারা ঠাকুরের আশ্বাসবাণী পাইয়া শান্ত হইলেন। লেখক প্রেমানন্দজি বলেছেন, এরা ঠাকুরের প্রথম যুগের ভক্ত। যখন ঠাকুর সারা দেশে ঠাকুর বলে প্রতিষ্ঠা পাননি, এরা তখন হতে তার ভক্ত। 26 বছর বয়সের ঠাকুর, দেখতে তখনও নিতান্ত ছেলে মানুষ। দাড়ি গোফে রেখা পড়েছে কি পড়ে নাই। গ্রামের মেয়েদের মা বলে ডেকে আবদার করে মুড়ি চেয়ে খেতেন। সে কথা সেই সরলা গ্রামবালারা ভোলেনি। এইসব কথা জানবার অল্পদিন পরেই ঠাকুরের ইচ্ছায় স্বয়ং নিত্যানন্দ মোদক নীলাচল কুটিরে এলেন শ্রী শ্রী ঠাকুরের শেষ বাসস্থলী দর্শন করবার জন্য। তিনি ময়মনসিংহ জেলার ঝগড়ার চর হতে এসেছেন ও তার নাম শুনেই আমি বৃদ্ধা ডাক্তার মাকে মধ্যস্থ রেখে আলাপ করলাম বৃদ্ধের সঙ্গে। তার বয়স নিশ্চয়ই 80-র কাছাকাছি তখন, কিন্তু স্বাস্থ্য ভালো আছে বলে স্থবির মনে হয় না। ঠাকুরের কথা তুলতেই নিত্যানন্দ দাদা উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন, আরে, আমার স্ত্রীর রোগ সারিয়ে দিয়েই তো ঠাকুর ধরা পড়ে গেল। ধরে নিয়ে গেলাম বাড়িতে, এখানে ওখানে সবাই নিয়ে যেত, কিন্তু স্থায়ী বাস ছিল আমার কাছেই। তখন কি যোগৈশ্বর্য ছিল তার! কত যে বিভূতি চোখে দেখেছি মা। একদিন বলছেন, গাঁজা খাবো, নিয়ে আয়। ওসব দেশে তো দোকান বাজার নাই যে চাইলেই এসব মিলবে। কোন গ্রামে কে গাঁজা খায়, লোক পাঠিয়ে তার কাছ হতে আনাবো ভাবছি। এমন সময় ঠাকুর নিজের খালি ঝোলাটা 2-3 বার ঝাড়া দিতেই এতখানি গাঁজা বেরিয়ে এলো। আগের দিন সন্ধ্যাতেই আমাদের সামনে ঝোলা ঝেড়ে গাঁজার পুটুলি বার করে সেজে খেয়েছে।
ঝোলাটায় গাজার কলকে ছাড়া এক বিন্দুও গাজা ছিল না, নিজের চোখে দেখা। শুধু কি তাই, ঠাকুর তখন নিজে রেঁধে খেত, সিধা দিতাম। ওই ঘরেই চুল্লি এনে দিয়েছিলাম একটা। গাজা সেজে চুলার ছাইগুলো নেড়ে চেড়ে ফু দিতেই দপ করে আগুন জ্বলে উঠল। সেই আগুনে টিকা ধরিয়ে গাজা খেতে লাগলো। কখনো বা কি মনে হলো, আমায় বলল, টাকা নিবি টাকা? এক মুঠো ছাই তুলে হাতে ঝাঁকানি দিয়ে মুঠি খুলল। দেখি এক মুঠি রূপার টাকা। জিজ্ঞাসা করি, তবে যে বলো তুমি বই ছাপাবে, তার জন্য টাকা জোগাড় করতে লোকালয়ে এসেছ, তোমার টাকার অভাব কি? হেসে বলল, এ টাকা তোদের দিতে পারি, নিজে নিতে পারি না। গুরুর আদেশ, নিজের জন্য আমায় ভিক্ষা করেই টাকা জোগাড় করতে হবে। অত বড় সিদ্ধ পুরুষ আমাদের 14 পুরুষে কেউ দেখেনি। অথচ বাইরে ঠিক যেন একটি ছোট ছেলে, নয়তো পাগল। কে বুঝবে তাকে? মাথায় হাত ঠেকিয়ে উদ্দেশ্যে ঠাকুরকে প্রণাম করে একটু রাগের সুরে মোদক মশাই বলে উঠলেন, আরে তহসিলদার মশাই, ঠাকুরকে পেত কোথায়? আমার ঘরে নিত্য যাওয়া আসা শুরু করলো। শেষে আমার অজান্তেই তো ঠাকুরকে বাগাইয়া লইয়া গেল গা। শেষ ছত্রটি নিত্যানন্দ মোদকের মাতৃভাষাতেই তুলে দিলাম। শুনেই বুঝলাম তার বাড়ি হতে নিয়ে গিয়ে সরকার মশাই যে সেবা যত্নে ঠাকুরকে বেনুয়াচরে আবদ্ধ করে ফেললেন, সেই গায়ের জ্বালাটা নিত্যানন্দ দাদার আজও যায়নি। যেন তার নিজস্ব জিনিসটি গায়ের জোরে বড়লোক তহসিলদার দখল করে নিলেন। ঝগড়ার চর ছাড়া ওই অঞ্চলের অন্যান্য গ্রামেও শ্রী নিগমানন্দ সরস্বতী দেবীর নানা যোগশ্চর্যের কথা মুখে মুখে ফিরতে থাকে। নিত্যানন্দ মোদকের বাড়িতে গিয়ে নিজের চোখে তাকে দেখে বহুদর্শী শ্রী উমাচরণ সরকার বুঝলেন, এ খাঁটি সোনা, এক কোনা খাদ নাই। অনেক জন্মের পুণ্যে এমন সাধুর সেবা করবার সৌভাগ্য ঘটে। হাতে পায়ে ধরে একরকম জোর করেই সরকার মশাই শ্রী নিগমানন্দকে নিজের ঘরে ধরে আনবেন। আলাদা থাকার ঘর, সেবা করার লোকজন, কিছুরই অভাব রাখেন না তহসিলদার। এমনকি সাধু বাবা নিজের হাতে রেঁধে খাবেন, এও তিনি হতে দিলেন না। ব্রাহ্মণ পাচক ঠিক করলেন একটি, তাকে তার রন্ধন নিপুণা কর্মকুশলা গৃহিণী স্বয়ং শিখিয়ে পড়িয়ে অতিথি নারায়ণের ভোগ প্রস্তুত করে দেন। প্রথম দিকে সে যুগের স্বাভাবিক কুণ্ঠাবশত হেমলতা মা ঠাকুরের সামনে আসতেন না, আড়াল হতে পরিচারকদের দিয়েই সেবার ব্যবস্থা করেছিলেন। কিন্তু দৈবগত্যা একদিন সচক্ষে সাধুজির দিব্য বিগ্রহ দেখে অকৃত্রিম শ্রদ্ধায় সরকার পত্নীর সব কুণ্ঠা দূরে গেল। নিজে সামনে বসে সাধুকে খাওয়াবেন ঠিক করলেন। তারপর সেই সূত্রে সামনে এসে শ্রীপাদপদ্ম দুটি দেখে সব উলটপালট হয়ে গেল। পা দুখানির সামনে লুটিয়ে পড়ে কাঁদতে আরম্ভ করলেন পৌরা হেমলতা মা। এই পাদপদ্ম দুখানি যেন কত যুগ ধরে খুঁজে ফিরছিলেন। এতদিনে মিলেছে সেই হারানিধি। অতঃপর এক প্রাণ এক মন হয়ে সরকার দম্পতি নিতান্ত অল্প বয়সী অথচ যোগসিদ্ধ মহাপুরুষকে ভক্তিমিশ্রিত বাৎসল্যে সর্বান্তকরণে অহোরাত্র সেবাযত্ন করেন। কিচ্ছ্র সাধনে অস্থি চর্মসার আহার নিদ্রায় নিতান্ত অমনোযোগী সর্বদাই ভাব বিভোর ঠাকুর মহারাজকে প্রায় বৎসরকাল প্রাণপণে যত্ন করা সত্ত্বেও তার শ্রীমূর্তি যে কত বিশুষ্ক ছিল, যোগীগুরুর প্রথম সংস্করণের আলোকচিত্র তার প্রমাণ। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।